আগের ভিডিওতে আমরা ত্রিকোণমিতি কী ও ত্রিকোণমিতির কোণ পরিমাপ সম্পর্কে দেখেছিলাম। আজ আমরা ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তোমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, এই যে 6টি টার্ম, এগুলো অনেক সময় শুনে থাকবে। আজ আমরা এদের নিয়ে একটু আলোচনা করব। আরও একটা বিষয়, আমরা কিন্তু জেনেছিলাম যে ত্রিকোণমিতির ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ হওয়াটা আবশ্যিক। তো আমরা চিত্রে দেখতে পাচ্ছি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার বি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এবার আমরা এই সমকোণী ত্রিভুজের কোনটিকে লম্ব, কোনটিকে ভূমি বা কোনটিকে অতিভুজ বলে সেই সম্পর্কে একটু জানব। দেখো, সবসময় মনে রাখবে যে সমকোণ যেটি, অর্থাৎ চিত্রে বি হচ্ছে সমকোণ, তার বিপরীত দিকের বাহুটি, অর্থাৎ চিত্রে এসি বাহু, এটি হচ্ছে অতিভুজ। আবারও বলছি, সমকোণের বিপরীত দিকের বাহুটি হচ্ছে অতিভুজ। এবার লম্ব ও ভূমি। আমাদের একটি ধারণা আছে যে আমাদের ছবি অনুযায়ী এবি বাহুটি হচ্ছে লম্ব এবং বিসি বাহুটি ভূমি, কিন্তু সেরকম নয়। লম্ব নির্ধারণ করা হয় সূক্ষ্মকোণের সাপেক্ষে। তো আমরা ছবিতে দেখতে পাচ্ছি বি কোণের মান 90 ডিগ্রি। বাকি যে কোণদ্বয় আছে, অর্থাৎ এ কোণ এবং সি কোণ, তারা উভয়ই সূক্ষ্ম। অর্থাৎ এ কোণের সাপেক্ষে একরকম লম্ব এবং একরকম ভূমি হবে, সি কোণের সাপেক্ষে আর একরকম লম্ব আর একরকম ভূমি হবে। তো আমরা যদি মনে করি এখানে সি কোণটি সূক্ষ্মকোণ, তো এই সি সূক্ষ্মকোণের সাপেক্ষে লম্ব হবে এবি, অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত দিকের বাহুকে আমরা লম্ব ধরি এবং অবশিষ্ট যে বাহু পড়ে আছে সেটি হচ্ছে ভূমি। এবার মনে করো আমি এই এ সূক্ষ্মকোণটিকে নিলাম, সেক্ষেত্রে কিন্তু তার বিপরীত দিকের বাহু অর্থাৎ বিসি, এটি হবে লম্ব এবং অপর যে বাহুটি পড়ে থাকবে অর্থাৎ এবি, সেটি হবে ভূমি। তাহলে এই জিনিসটা সবসময় মাথায় রাখবে যে 90 ডিগ্রি কোণের বিপরীত দিকের বাহু সবসময় অতিভুজ এবং আমাদের যে সূক্ষ্মকোণ ধরে অঙ্ক করতে হবে সেই সূক্ষ্মকোণের বিপরীত দিকের বাহুটি লম্ব, অবশিষ্ট বাহুটি হচ্ছে ভূমি। এবার দেখো, যেহেতু এই সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ এই 3টি বাহু, আমরা যদি দুটো করে বাহু নিই তাহলে আমরা 6 প্রকার অনুপাত পেতে পারি। তাহলে কি বললাম? দুটো করে বাহু নিয়ে আমরা 6 প্রকার অনুপাত পেতে পারি। এই যে 6 প্রকার অনুপাত আমরা পাচ্ছি তাদেরকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বলছি। তাহলে একটু দেখে নিই সংজ্ঞাটা। সমকোণী ত্রিভুজের দুটি বাহু নিয়ে যে 6 প্রকার অনুপাত পাওয়া যায় তাদের ত্রিকোণমিতিক অনুপাত বলে। যেহেতু আমরা 6 প্রকার অনুপাত পাই, তাই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, এই 6টা সম্পর্ক আমরা তৈরি করতে পারি। এবার আমরা সেই 6 প্রকার সম্পর্ক একটু দেখব। আমরা একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিই, তার একটা নামকরণ করি এবিসি, এবং আমরা এখানে
সি সূক্ষ্মকোণটাকে থিটা নামকরণ করি, মানে সি সূক্ষ্মকোণের মান হচ্ছে থিটা। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে বি কোণটি হচ্ছে 90°, অর্থাৎ এই যে বি কোণ তার বিপরীত দিকে যে বাহুটি আছে সেটি হবে অতিভুজ, এটা আমরা আগেই জেনেছি। এবং যেটি সূক্ষ্মকোণ ধরা হচ্ছে অর্থাৎ আমাদের চিত্রের সি, তার বিপরীত দিকে যে বাহুটি আছে অর্থাৎ এবি, সেটি হবে লম্ব, এবং অবশিষ্ট যে বাহুটি পড়ে আছে অর্থাৎ বিসি, সেটি হবে ভূমি। আমরা প্রথমে এটা জেনেছি। এ পর্যন্ত আমাদের ঠিক ছিল, কোনো অসুবিধা নেই। কিন্তু এবার যে আমরা সম্পর্কগুলোর মধ্যে ঢুকব, আস্তে আস্তে আমাদের জটিলতা বাড়তে থাকবে। তো আমি বলবো এগুলো তোমরা একটু মন দিয়ে দেখবে এবং একটু মনে রাখার চেষ্টা করবে। সব মুখস্থ করতে হবে না, তবে কয়েকটা টার্ম একটু মনে রাখতে হবে। যেমন মনে করো সাইন, আমরা যেহেতু সি সূক্ষ্মকোণ নিয়েছি তাহলে এখানে বলতে পারি সাইন অফ অ্যাঙ্গেল এ সি বি দিস ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব এবং অতিভুজের যে অনুপাত তাকে আমরা এখানে সাইন থিটা বলছি। যেহেতু আমরা সি কোণটিকে থিটা নামকরণ করেছি, তাহলে সাইন থিটা সমান আমরা বলতে পারছি লম্ব আমাদের চিত্রে এ বি এবং ভূমি অতিভুজ হচ্ছে আমাদের চিত্রে এসি। তাহলে একটা সম্পর্ক আমরা পেলাম, সাইন থিটা সমান এ বি বাই এসি। ঠিক আছে, তাহলে সবসময় মাথায় রাখবে যখনই আমাদের সাইন টার্মটা আসবে বুঝতে হবে এটি লম্ব এবং অতিভুজের মধ্যে অনুপাতটি বোঝাচ্ছে। এরপর আসছে কস থিটা। তাহলে কস থিটা সমান আমরা বলছি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি এবং অতিভুজের যে অনুপাত সেটাকে আমরা কস দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে ভূমি হচ্ছে আমার বিসি আর অতিভুজ হচ্ছে আমার এসি। আর যেটি আছে ট্যান থিটা, এটা সমান আমরা বলছি লম্ব বাই ভূমি। আমাদের ছবি অনুযায়ী লম্ব হচ্ছে এ বি এবং ভূমি হচ্ছে বিসি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 6টা সম্পর্কের মধ্যে 3টে সম্পর্ক আমরা বের করে ফেলেছি। এই 3টে সম্পর্কই কিন্তু আমাদের মনে রাখতে হবে, তাহলে বাকি যে 3টে সম্পর্ক পড়ে আছে সেটা আমরা খুব সহজেই বের করতে পারবো। সেটা কিভাবে আমরা একটু দেখি। এরপর আসছে কোসেক থিটা। আমরা বলছি রেসিপ্রোকাল অফ সাইন থিটা, অর্থাৎ সাইন থিটাকে তুমি উল্টে দাও। তাহলে কি হচ্ছে, অতিভুজ উপরে যাচ্ছে, লম্ব নিচে আসছে, তাকে আমরা বলছি কোসেক থিটা। ঠিক আছে, একইভাবে আমরা সেক থিটা বের করছি। সেক থিটা হচ্ছে কস থিটার উল্টো, অর্থাৎ সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। এটা মানে কি হবে, অতিভুজ বাই ভূমি। খুব মজার দেখো। এবং অবশিষ্ট যেটি পড়ে আছে কট থিটা, সেটিও ট্যান থিটার উল্টো, অর্থাৎ 1 বাই ট্যান থিটা। এটা সমান আমরা বলতে পারি ভূমি বাই লম্ব। তাহলে আমি মনে করি
যে আমাদের 6টি সম্পর্ক মনে রাখতে হচ্ছে না, জাস্ট 3টে সম্পর্ক আমরা মনে রাখব, যে কার্ভ অনুপাত সেটি, এবং কোসেক থিটা মানে 1/sin থিটা, কস থিটা মানে সেক থিটা মানে 1/cos থিটা, এবং কট থিটা মানে 1/tan থিটা। এই সম্পর্কগুলো যদি আমরা মনে রাখি তাহলে ত্রিকোণমিতিতে কোনো সমস্যা হওয়ার জায়গা নেই। দেখো, এবার তোমাদের মনে একটু সন্দেহ হতে পারে যে স্যার, আমরা তো বীজগণিত শিখেছি, সেখানে 5x থাকলে সেটা 5 এবং x এর মধ্যে গুণ বোঝায়, তাহলে এখানে তো সাইন থিটা আছে, সেটি কি সাইন ও থিটার মধ্যে গুণ? এটি কিন্তু একদমই না। বীজগণিতে এটি ঠিক হলেও ত্রিকোণমিতির ক্ষেত্রে সাইন থিটা মানে সাইন এবং থিটা এর গুণফল না। সাইন থিটা মানে হচ্ছে একটি মান। কারণ আমরা যদি সম্পর্কের দিকে তাকাই, দেখো সাইন থিটা সমান আমরা লিখছিলাম লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বের যদি একটা মাপ বলে দেওয়া থাকে এবং অতিভুজের যদি একটা মাপ বলে দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা এটা একটা সংখ্যায় মান পাবো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় একটু দেখো তোমরা। মনে করো 3x তার হোল স্কোয়ার। বীজগণিতে আমরা কি করতাম? 3-এর স্কোয়ার এবং এক্সের স্কোয়ার, অর্থাৎ 9x²। এখানে সাইন থিটা তার স্কোয়ার মানে কিন্তু বীজগণিতের মতো সাইন স্কোয়ার থিটা স্কোয়ার না। কি তাহলে? সাইন স্কোয়ার থিটা। এরকম কিন্তু আবার লিখো না যে স্যার আপনি সাইন স্কোয়ার থিটা দিলেন, তাহলে আমি সাইন থিটা স্কোয়ার লিখি, সেটা কিন্তু নয়। তাহলে সাইন থিটা স্কোয়ার মানে বোঝাচ্ছে কি সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন থিটার মান যেটা হবে তার স্কোয়ার। কারণ একটু আগেই আমরা দেখেছি সাইন থিটা মানে কিন্তু সাইন এবং থিটার গুণফল না, একটা মান ইন্ডিকেট করে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখো, যে সাইন থিটা, আমরা তো বললাম এটি একটি মান। তাহলে সাইন থিটার মান কি 1-এর থেকে বেশি হতে পারে? আমরা বেশি হতে পারে কেন বলছি? মনে রাখবে সাইন থিটার মান সবসময় 1-এর থেকে কম হয়। তাহলে 1-এর থেকে কি বেশি হতে পারে না? তোমরা নিজেরাই এটা একটু ভাবলে বের করতে পারবে। দেখো, সাইন থিটা মানে আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। এবার আমরা যদি এই সমকোণী ত্রিভুজটির দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এখানে অতিভুজ যে সরলরেখাটি আছে তার মান সব থেকে বেশি লম্ব এবং ভূমির থেকে। তাহলে লম্বকে যদি আমরা কোনো বড় মান দিয়ে ভাগ করি, তাহলে কখনোই সেটা 1 বা 1-এর বেশি হতে পারে না। একই কথা কিন্তু কস থিটার ক্ষেত্রে প্রযোজ্য। এটা কিন্তু তোমরা একটু মাথায় রাখবে। এবার আমরা একটি এক্সাম্পল দেখব। মনে করো কস থিটার মান দেওয়া আছে 7/25। এটা দিয়ে তোমাকে বলল বাকি যে 5টি সম্পর্ক আছে, সাইন থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, এর মানগুলি বের করো। তো সেটা আমরা কি করে করব? দেখো, আমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে ছবিটা যদি একটু পাশে এঁকে নিই, তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে। আমি মনে করছি এটি হচ্ছে আমার সেই সূক্ষ্মকোণ, এটি হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির বিপরীত দিকে হচ্ছে আমরা জানি অতিভুজ থাকে। সূক্ষ্মকোণ যেটিকে ধরা হয় তার বিপরীত দিকের বাহুটি হয় লম্ব।
আর অবশিষ্ট যেটি পড়ে আছে সেটি ভূমি। এবার দেখো, আমরা একটু আগেই জেনেছি যে কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। আমি বলেছিলাম এগুলো তোমাদের একটু মুখস্থ মতন রাখতে হবে। কস থিটা কী, সাইন থিটা কী, ট্যান থিটা কী, অন্তত এই তিনটে তোমাদের কিন্তু মনে রাখতেই হবে, যাতে এই সাইন, কস বা ট্যান দিয়ে যদি কোনো মান দেওয়া থাকে সঙ্গে সঙ্গে আমরা ভেবে নিতে পারি এটি কার অনুপাত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কস থিটার মান 7/25। আবার আমরা জানি যে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে কিন্তু আমরা এটি লিখতেই পারি যে এই অঙ্কটির ক্ষেত্রে ভূমি হচ্ছে 7K এবং অতিভুজ হচ্ছে 25K, যেখানে K একটি ধ্রুবক সংখ্যা এবং K এর মান 0 থেকে বড়। তাহলে আমরা ভূমির মানটি পেয়ে গেছি, অতিভুজের মানটি পেয়ে গেছি। আমাদের দরকার হচ্ছে লম্বর মান, কারণ তিনটে মানই যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু 6টি সম্পর্কই আমরা বের করতে পারবো। তোমরা পিথাগোরাসের নাম শুনে থাকবে। সেই পিথাগোরাসের একটা উপপাদ্য আছে, সেখান থেকে আমরা জানতে পারি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমরা বলতে পারি লম্ব সমান √ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আমরা যদি মান দুটো এখানে বসিয়ে দিই, অর্থাৎ 25K স্কয়ার মাইনাস 7K স্কয়ার, তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 625K স্কয়ার মাইনাস 49K স্কয়ার। এটা সমান আমরা পাচ্ছি 576K স্কয়ার সমান 24K। তাহলে লম্বর মান আমরা কত পেলাম? 24K। তাহলে দেখো, আমি একটি মান বের করে দেখাচ্ছি। সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বর মান যদি 24K হয়, আমরা লিখতে পারি 24K বাই অতিভুজের মান আমাদের আগে থেকেই দেওয়া আছে 25K সমান 24/25। এভাবে আমরা বাকি 4টি সম্পর্ক বের করতে পারবো। আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ।